আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে চলে আসলাম ইফতারের একটা মজাদার আইটেম নিয়ে। দেখতে দেখতে আজকে রোজার দ্বিতীয় দিন চলে আসলো, তাই ভাবলাম আপনাদের সাথে কিছু ইফতারের আইটেম শেয়ার করা যাক। তো চলুন কথা না বলে রেসিপিতে যাই। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন কাটলেট। এখানে আমি 3টা গাজর স্লাইস করে নিয়েছি, 3টা আলুকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, আর 1.5টা মুরগির বুকের অংশ আমি সিদ্ধ করে তারপর কুচি করে কেটে নিয়েছি। নিয়েছি কিছুটা কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, হাফ টেবিল চামচ জিরার গুঁড়ো, হাফ টেবিল চামচ গোলমরিচ, স্বাদ বুঝে লবণ, আর 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার আমি এই উপকরণগুলোকে ধীরে ধীরে মেখে নিব ভালোভাবে। তো শুরুতে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, জিরা আর গোলমরিচ গুঁড়ো একসাথে মেখে নিয়েছি। এরপর আমি এখানে ধনিয়া পাতা নিয়ে তারপর এটাকে আবার একটু ভালোভাবে মেখে নিলাম। এখন আমি নিয়ে নিব গাজর, চিকেন, আলু আর কর্নফ্লাওয়ার। এইবার এই সবগুলো উপকরণকে একসাথে খুব ভালোভাবে মেখে নিব। এই চিকেন কাটলেটটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, মানে অল্প কিছু উপকরণে তৈরি হয়ে যাবে খুব দ্রুত। তাই আমার কাছে মনে হয় ইফতারের আইটেম হিসেবে এটা বেস্ট। খুব ভালোভাবে এটা মাখা হয়ে গেলে 2 হাতের সাহায্যে এইভাবে গোল গোল করে কাটলেট হিসেবে তৈরি করে নিব। দেখুন এটা বানানো কতটা সহজ। তো এইভাবে একটা একটা করে সবগুলোকেই তৈরি করে নিব। আর এই তো দেখুন আমার সবগুলো কাটলেট তৈরি করা হয়ে গেছে। এখন জাস্ট এগুলোকে ক্রাম কোডিং করার পালা। এখানে আমি একটা প্লেটের মধ্যে ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি, যেটা আমি বাসায় তৈরি করেছি, আর একটা বাটির মধ্যে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সাথে কিছুটা পানি আর 2টো ডিম ভালোভাবে ফেটে নিয়ে তারপর কাটলেটগুলোকে প্রথমে ব্রেড ক্রাম, পরে কর্নফ্লাওয়ার ডিমের মধ্যে চুবিয়ে দেন আবার ব্রেড ক্রাম দিয়ে কোডিং করে তারপর আমি সাইডে তুলে নিচ্ছি। আমি কিন্তু 2বার কোডিং করে নিয়েছি। আর এই তো আমার এক এক করে সবগুলোই কাটলেট কোডিং করা শেষ। এখন জাস্ট এগুলোকে ভাজার পালা। এগুলোকে ভাজার জন্য শুরুতেই একটা কড়াইয়ের মধ্যে ভালোভাবে তেল গরম হতে দিতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এইভাবে হালকা আঁচে উল্টে পাল্টে এই চিকেন কাটলেটটাকে ভেজে নিতে হবে। যখন এটা ব্রাউনি কালার হয়ে আসবে তখন বুঝবেন এটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে পরিবেশন করার পালা। আর আজকের আমার এই চিকেন কাটলেটের রেসিপিটি এই পর্যন্তই ছিল। ঘরোয়া উপকরণে খুব দ্রুত ইফতারের আয়োজন হিসেবে এটা বেস্ট একটা খাবার। আশা করবো আপনারাও এটা ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।